লোকনাথ, যে তোর জন্য পথ চেয়ে আছে সে নিজেই বুঝে আজ তোকে পথ দেখাতে আসছে। তুমি ভৈরবী মার কথা বলছিলে গুরুদেব, সত্যি কি মা তবে আমার জন্য অপেক্ষা করেছিল? তবে কি কালীঘাট কাছে? কাছেই তো। তোরা দুটিতে কবে আসবি সেই অপেক্ষাতেই তো আমি দিন গুনছিলাম। এ বেটা তো কাছে এসেও আসছে। কি করে আসবো বলো, মাঝে আমায় কাজ দিয়েছে, সেই কাজ না সেরে। জানি লোকনাথ, মায়ের কাজ তোর আমার কাছে আসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই বাধা কাটাতেই তো মাকে নিয়ে এলাম তোর কাছে। त्रैलोक्यमुखे दिव्ये कालिकायै नमोस्तुते। কি সুন্দর! मुण्डमाला विभूषिते खर्विलम्बोदरे घोरे कालिकायै नमोस्तुते। যেখানে যেখানে কালী মায়ের স্থান নেই সেখানে সেখানে মাকে প্রতিষ্ঠা করতে হবে তোকে। তুমি এত বড় গুরু দায়িত্ব দিচ্ছ আমাকে, কি সম্ভব? কেন সম্ভব নয়? যারা মা কালীর পুজো করে না তারা মানবে কেন? তুই তো পারবি অসম্ভবকে সম্ভব করতে, সে বিশ্বাস আমার আছে। কি রে, পারবি না? তুমি যখন আমায় বলেছ তখন তো আমাকে পারতেই হবে ভৈরবী মা। যা তবে বোঝাবি তাদের, বাড়িতে পিতা যেমন কর্তা, পাখির ডানার আড়ালের মতো নিজের ডানার তলায় সংসারটাকে আগলান, ঝড় ঝাপটা থেকে দূরে রাখেন, তেমনি মাতাও স্নেহচ্ছায়া দিয়ে নিজের সংসারকে রক্ষা করেন, আগলান, নিজের সন্তানের কষ্ট, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে দূরে সরিয়ে রাখেন। তাই তো মায়ের বড় প্রয়োজন রে এই মায়ার সংসারে। যা, যেখানে মা নেই সেখানে মাকে প্রতিষ্ঠা করে আয়। তারপরে আসিস কিন্তু কালীঘাটে। মা যে তোর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন। জমিদার মশাইয়ের যে মায়ের আশীর্বাদের খুব দরকার, যত তাড়াতাড়ি হোক আমাকে সেখানে পৌঁছতে হবে। আয় তবে, এই ঝড় বিদ্যুতের রাতে তোকে জলপথে যেতে হবে না, আমি তোকে স্থলপথ দেখিয়ে দিচ্ছি। আয় আমার সাথে, আয়। গোটা রাত কেটে গেল, ঠাকুরপো এখনো সুস্থ হলো না। ঠাকুর মশাই, আপনারাই এখন ভরসা, কিছু একটা সুরাহা বার করে দিন না ঠাকুর মশাই। আপনি উতলা হবেন না মা। জমিদার মশাই যখন তার ভাইয়ের সুস্থতা কামনায় পুজোর সিদ্ধান্ত নিয়েছেন তখন কিছু একটা সুরাহা নিশ্চয়ই হবে। ঠাকুরমশাই আমার দেরি করতে চাই না, যত শীঘ্র সম্ভব বাবার পুজো দিয়ে ভাইকে সুস্থ করে তুলতে চাই। এই সুস্থতা কামনার পুজোয় যা যা প্রয়োজন নিয়ম আছে সেগুলো আপনি আমাদের বলুন, আমি ব্যবস্থা করে দেবো। আপনার স্বামী স্ত্রী মিলে মহাদেবের সামনে যজ্ঞ করে যদি বাবা মহাদেবকে তুষ্ট করতে পারেন তবেই আপনাদের ভাই সুস্থ হয়ে উঠতে পারে। অনেক পিতামাতাই সন্তানের সুস্থতা কামনায় এই যজ্ঞ করে থাকেন। যেহেতু রাঘববাবুকে আপনারা সন্তান সম স্নেহ করেন, তাই পিতামাতার অবর্তমানে আপনারাও এই যজ্ঞ করতে পারেন।
করব। আমি শিবের পূজারী, ভাইয়ের জীবন রক্ষার্থে যা যা করা প্রয়োজন তার সবকিছু করব। হেমও আমার সঙ্গে এই পূজায় বসবে। হ্যাঁ ঠাকুরমশাই, ঠাকুরপোর মঙ্গলের জন্য যদি আমাদের কোনো কঠিন ব্রত পালন করতে হয় তাহলে আমরা তাই করব। আমরা তাহলে পুজোর আয়োজন শুরু করি ঠাকুরমশাই। দেখুন না, আপনারা কি কিছু বলতে দ্বিধা করছেন? আমি বললাম তো, যজ্ঞের প্রয়োজনে যা যা দরকার আমি সব করব, সব ব্যবস্থা করে দেব। আপনারা নিঃসংকোচে বলুন বলুন। জমিদার মশাই, আমরা জানি আপনি শিবের ভক্ত, কিন্তু নিয়ম অনুযায়ী এই যজ্ঞ করার আগে শিবের অর্ধাঙ্গিনী কালিমাকে তুষ্ট করার পরে এই যজ্ঞ শুরু করতে হয় বাবার নামে। আমরা আপনাকে নিশ্চিত করতে পারি জমিদার মশাই, এই পুজো শেষে আপনার ভাই সুস্থ হয়ে উঠবেনই। শুধু যদি নিয়মগুলো যথাযথ পালন করেন। বাস! আপনারা জানেন ভালো করে এই বাড়িতে কালী মায়ের নাম উচ্চারিত হয় না। আমি শিবের পূজারী, একমাত্র মহাদেবের পূজারী আমি। কিন্তু ওনারা যে বললেন কালিমাকে জল না দিয়ে। থামেন! কালীমাকে জল না দিয়েও মহাদেবকে তুষ্ট করা যায়। আপনার বন্দোবস্ত করুন, যজ্ঞ এবং পুজোর বন্দোবস্ত করুন, আমি নিজে বসবো পুজোয়। দেখুন, আমার বিশ্বাস বাবার আশীর্বাদে আমার ভাই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। গিনিমা শীঘ্রই চলুন, ছোট জমিদার বাবু কেমন যেন করছেন। মনটা এরকম কেমন কেমন করছে কেন? এখনো কেন জমিদারের ভাইয়ের একটা কোনো খবর পাচ্ছি না? কেমন আছেন উনি? নাও তোমার খাবার। জমিদারের ভাই এখন কেমন আছেন গো? রক্তপাত মোটেও বন্ধ হয়নি, উল্টে ছোট কর্তার শরীর একদম নেতিয়ে পড়েছে। বৈদ্য এসেও কিছু করতে পারেনি? না, কি জানি কি হবে। মানুষটা বড় ভালো গো, সে যেচে লড়াই করতে চায়নি। আর তোমরা কিনা তাকেই মারলে। সত্যিটা একমাত্র রাঘব বাবুই জানেন। উনি জানেন যে আমি ওনাকে আঘাত করিনি, কিন্তু এটা আমি কাকে বোঝাবো? আর আমার দলের লোকেই তো ওনাকে আহত করেছে, সেই দায়ও তো আমারই হয়। শুধু একটিবার যদি ওনার কাছে যেতে পারতাম। বাবার থেকে তো অনেক গাছগাছড়ার ওষুধ শিখেছি, সেই দিয়ে হয়তো ওনার আঘাত সারানোর চেষ্টা করতাম একটিবার। না, বসে থাকলে হবে না, এই কারাগার থেকে বেরোনোর উপায় চাই একটা। কই নাও, খেয়ে নাও, আমার তাড়া আছে। এই যা তো, জলটা নিয়ে আয়, আমি এখানে আছি। শোনো না, আমার না তোমার সাথে একটা খুব জরুরি দরকার আছে গো। এইসব কৌশল তো বাবা আমাকে শিখিয়েছিলেন আত্মরক্ষার জন্য। সাময়িকভাবে বেহুশ হয়ে থাক, তার মধ্যেই আমাকে যা করার করতে হবে। যা বাবা, দরজা খুলে রেখে দাসী চলে গেছে। ভাগ্যিস বন্দি পালায়নি। আমরা এসে গেছি।
ওই যে জমিদার বাড়ি। ভাগ্যিস তোদের ভৈরবী মা পথ চিনিয়ে দিল, নাহলে এই ঝড়ের মধ্যে তো কিছুই ঠাওর হচ্ছিল না। লোকনাথ, চল, তোকে যে দায়িত্ব দিয়েছেন মা, সেই দায়িত্ব পালন করার সময় এসেছে এবার। ভৈরবী মা কি বলেছেন এটা মনে আছে তো? পথ সহজ নয়, তবে তুই তো চেয়েছিস মায়ের আদেশ পালন করতে, তাই কোনো বাধাই তোর কাছে বাধা হবে না, তোর অভীষ্ট পূরণ হবে। একটা কথা মাথায় রাখিস, মাকে প্রতিষ্ঠা করেই ফিরতে হবে আমাদের, তাতেই জগতের সবার মঙ্গল হবে। আচ্ছা গুরুদেব, সত্যি কি কঠিন হবে এই পরীক্ষা লোকনাথের জন্য? দেখ বেনি, তিনি যখন দায়িত্ব দিয়েছেন তখন কোনো কাজই কঠিন নয়। আবার এমনও তো হতে পারে এই কাজের পর আরো বড় কঠিন পরীক্ষা অপেক্ষা করে আছে লোকনাথের জন্য। রে ভয় নেই, রে ভয় নেই, আমি তোদের কাণ্ডারি হব সেই পরীক্ষায় পার হবার। জানি রে, ছোট থেকে পরীক্ষা দিতে দিতে এতটা পথ এসেছিস, তাই তো তোদের নিয়ে আমি নিজেই মাঝে মাঝে মায়ায় জড়িয়ে পড়ি। মাঝে আমায় কি স্নেহের পাশে জড়ালেন মাই জানেন। গুরু শিষ্যে এটুকু মায়ের বন্ধন তো থাকবেই গুরুদেব, এ কথা তো তুমি আমাকে বলেছি। না না, আর দেরি করা ঠিক হবে না, মাকে প্রতিষ্ঠা করাটা জরুরি, নাহলে আত্মের প্রাণ রক্ষা হবে না যে। ঠিক বলেছিস, চল চলবেন। জয় মা কালী, জয় শিব। বড় আশা নিয়ে আপনাকে ডেকেছি বৈদ্যমশাই, কিছু অন্তত আশার কথা শোনান। বড্ড দেরি করে আমাকে ডেকেছেন জমিদার মশাই, অনেক রক্তক্ষরণ হয়ে গেছে, আমার আর তেমন কিছু করার নেই। ও কথা বলবেন না বদ্যিমশাই, আপনাকে এখানে শহর থেকে আনা হয়েছে অনেক আশা নিয়ে। সবই বুঝেছি মা জননী, কিন্তু প্রলাপে যখন রক্ত বন্ধ হচ্ছে না তখন ওষুধ খালে হয়তো কিছু কাজ হতো, কিন্তু উনি সে ওষুধ খাবেন কি করে? ওনার তো কোনো সারই নেই, শরীরের ভেতর ওষুধ না গেলে কাজ হবে না। আচ্ছা বৈদ্যমশাই, কোনোভাবে কি ওর হুঁশ ফেরানো সম্ভব নয়? আপাতত কোনো উপায় দেখছি না, তবে নারী গতি বাড়ানোর জন্য হাতে পায়ে গরম তেল মালিশ করতে পারেন, বাকি সব ঈশ্বরের হাতে। মাঝে মাঝে আমরা যা পারি না, সর্বশক্তিমান ঈশ্বর হয়তো তা পারেন। এখন আসি জমিদার মশাই, যখন ডাকবেন তখন উপস্থিত হব। ঠিক আছে, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি, আসুন। জমিদার বাবুর ভাইয়ের ঘরটা কোন দিকে কি করে বুঝবো? কাউকে জিজ্ঞেস করলেই তো সন্দেহ করবে, গলা শুনেও তো ধরে ফেলতে পারে।
এই ঘরটাই মনে হচ্ছে। আর দাসী তো বলেছিল বড় বৈদ্য আসবে। এই যে দাসী, বাটি করে একটু গরম তেল নিয়ে এসো তো, ছোটবাবুর হাতে পায়ে মালিশ করতে হবে। এই ভালো হলো, এই সুযোগে আমি ওনার কাছে গিয়ে ওনার অবস্থাটা ভালো করে দেখতে পারবো। হেম, বড় মুশকিল হয়ে গেছে। ও মা, এর মধ্যে আবার কি মুশকিল হলো? রাঘবের ভাবি শ্বশুর মশাই আসছেন। সে কি? কবে? কবে আবার কি, আজই। এই গোলমেলের মধ্যে আমার তো এইসব কিছু মাথাই ছিল না। ওদিকে উনি নায়েব মশাইকে দিয়ে খবর পাঠিয়েছেন যে আজই উনি বিয়ের দিন ঠিক করবেন। ঠাকুরপুর এই অবস্থা, তার মধ্যে এসব কথা না বললেই নয়। আগে আপনার ভাইকে বাঁচান। আমি আমার ভাইকে কিছুতেই মরতে দেব না হেম। ওই ভবানী ডাকাতের জন্য আমার বাবাকে আমি হারিয়েছি। আমার ভাইকে আমি কিছুতেই হারাবো না, কিছুতেই না। জমিদার মশাই, হ্যাঁ, ব্রাহ্মণরা আপনাকে ডাকছেন, যজ্ঞ এক্ষুনি শুরু হবে। ঠিকই তো। হেম, তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাথে চলো। কিন্তু এখানে ঠাকুরপুকে একা রেখে আমি কি করে যাব? আহা, ওর ভালোর জন্য তো ব্রাহ্মণরা বলেছে যজ্ঞ এক যোগে শেষ করতে হবে। হ্যাঁ, আমি সবটাই জানি, কিন্তু এখানে ঠাকুরপো একা। গিন্নিমা, আপনি যান, আমি আছি ওনার কাছে। যাক, ভালোই তো হলো, দাসী থাকবে ওর কাছে। তুমি এসো তাড়াতাড়ি। নায়েব মশাই আসুন। শোনো, ভালো করে হাতে পায়ে তেল মালিশ করবে, কেমন? তুমি কি আমার কথা শুনছো? তুমি তুমি এখানে? তুমি তো কারাগারে ছিলে, কি করে বেরোলে সেখান থেকে? অনেক কষ্ট করে কারাগার থেকে বেরিয়েছি গিন্নিমা, এই মানুষটাকে একবার চোখের দেখা দেখবো বলে। আমাকে বাঁচাতে গিয়ে আজ এই মানুষটার জীবন সংকট। বড় অপরাধী মনে হচ্ছে নিজেকে। আমাকে একবার সুযোগ দিন গিন্নিমা, আমি ওনাকে সুস্থ করে তুলতে চাই। তুমি কি করে ওকে সুস্থ করবে? আমি পারবো। লোকনাথ আমাকে বলেছিল মা রক্তপাত চান না। আমি মাকে ডাকবো ওনার পাশে বসে, যাতে রক্তপাত বন্ধ হয়ে যায়। বিশ্বাস করুন, আমার আর অন্য কোনো অভিপ্রায় নেই। তুমি বলেছিলে যুদ্ধ বন্ধ হবে, সে যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু আজ ঠাকুরপুর জীবন সংশয়। তুমি দেখো যদি কিছু করতে পারো, কিন্তু খুব সাবধান। আমার স্বামী যদি একবার জানতে পারে তাহলে কিন্তু তোমাকে একেবারে শেষ করে দেবে। কেবলমাত্র আমার দেওরের প্রাণ রক্ষার্থে কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দিচ্ছি। তুমি বরং কালিমাকে মন প্রাণ দিয়ে ডাকো। ঠাকুরপুর প্রাণ রক্ষার্থে ওনাকে স্মরণ করাটা খুবই জরুরি। কিন্তু আমার স্বামী তা নিজে করবে না। দেখো, তোমার ডাকে যদি উনি সাড়া দেন। আমি এখন আসছি, দেরি হয়ে যাচ্ছে আমার। আমি প্রতিজ্ঞা করছি, যেমন করে হোক আপনাকে সুস্থ করে তুলব। আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত হয়তো তাতেই হবে।